ভালোবাসা, দুঃখ, বেদনার মতো রাগও একটি আবেগ। ছোট্ট কিংবা বড় বিভিন্ন ঘটনায় আমরা রাগ প্রকাশ করি, কিন্তু এই আবেগটি বেশি প্রকাশ পেলে নানা বিপত্তি তৈরি হতে পারে। অনেকেই রেগে গেলে ভাঙচুর করেন, উচ্চস্বরে চিৎকার করেন, এমনকি গায়ে হাতও তুলে ফেলেন। অতিরিক্ত রাগের প্রভাব পড়তে পারে ব্যক্তিজীবন, সামাজিক ও পেশাগত জীবনে। দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ, খিটখিটে মেজাজের মতো আরও অনেক সমস্যা। তাই লাগাম টেনে ধরতে হবে কিন্তু এই রাগ নামক আবেগের। স্বাস্থ্য ও লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট মায়ো ক্লিনিক জানিয়েছে রাগ কমানোর কয়েকটি সহজ উপায়ের কথা। চলুন জেনে নিই সেই উপায়গুলো। দ্রুত স্থান ত্যাগ করুন। হঠাৎ বেশি রাগ করে ফেললে সেই সময় দ্রুত স্থান ত্যাগ করার চেষ্টা করতে হবে। যে মানুষটির উপর আপনার রাগ, তার কাছ থেকে কিছু সময়ের জন্য আপনি যদি দূরে থাকেন, কিছুক্ষণ পর রাগ নিজে থেকেই কমে আসতে পারে। নিজেকে কখনোই পরাজিত মনে করবেন না, বরং ভাবুন আপনি রাগকে পরাজিত করে নিজে জয়ী হয়েছেন। স্থান ত্যাগ করা যদি সম্ভব না হয়, অবস্থান পরিবর্তন করে ফেলুন। যেমন আপনি দাঁড়িয়ে যদি থাকেন, তখন আপনি বসে পড়ুন। লিখে রাখুন কোন পরিস্থিতিতে আপনি কেন রাগ করেছেন বা কেমন প্রতিক্রিয়া জানাচ্ছেন, কিভাবে আপনি অনুভূতিকে প্রকাশ করছেন, সেগুলো একটি খাতায় লিখে রাখুন। কিভাবে আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে চান সেটিও লিখে ফেলুন এবং বারবার নোটটি পড়ুন। এই পদ্ধতিটি আপনাকে আপনার অনুভূতি প্রকাশ করার সুযোগ দেবে, পাশাপাশি নিজের রাগকে নিজেই নিয়ন্ত্রণ করার শক্তি যোগাবে। বহুকাল ধরে প্রচলিত এই প্রক্রিয়াটি রাগ নিয়ন্ত্রণে সত্যিই অনেক ভালো কাজ করে। মনে হচ্ছে কোনো ঘটনায় আপনি বিরক্ত হচ্ছেন, ভেতরে ভেতরে রেগে যাচ্ছেন, তখন পিছন দিক থেকে 100 গুনতে শুরু করুন। এটি সাময়িকভাবে আপনার মনোযোগকে সরিয়ে দেবে এবং কোনো নেতিবাচক চিন্তা করার আগে বেশ কিছুটা সময় পাওয়া যাবে রাগকে নিয়ন্ত্রণে আনার। কারো সঙ্গে কথা বলুন। যদি রাগ অপ্রকাশিত থেকে যায়, তবে প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন। কেমন অনুভব করছেন সে সম্পর্কে বিশ্বস্ত কারোর সঙ্গে, যেমন আপনার বাবা মা, প্রিয় বন্ধুর সঙ্গে কথা বললে মনের ভার অনেকটাই কমে যেতে পারে। তবে এমন কাউকে বলা উচিত নয় যিনি আপনার অনুভূতিকে সম্মান করবেন না। এমন কাউকে যদি খুঁজে না পান এবং পরিস্থিতি যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকে, তবে পেশাদার অনলাইন বা অফলাইন কাউন্সেলিং করেন এমন কারো শরণাপন্ন হতে পারেন। নিজের সঙ্গে কথা বলুন। রাগ হলে নিজেকে প্রশ্ন করুন, রাগের কারণ কী ছিল? রাগের সময় আপনার আচরণ কেমন ছিল? রাগের ফলাফল কী? অনেক সময় আপনি নিজেই বুঝতে পারবেন আপনার রাগের কারণ এবং আপনার আচরণ ও ফলাফল সবই অগ্রহণযোগ্য। তখন আপনি যুক্তিযুক্ত আচরণ করতে পারবেন। নিঃশ্বাসের ব্যায়াম। তাৎক্ষণিক রাগ নিয়ন্ত্রণের জন্য নিঃশ্বাসের ব্যায়াম বেশ পুরনো এবং কার্যকর পদ্ধতি। রাগ থেকে মনটাকে সরিয়ে নিঃশ্বাসের দিকে মনোযোগ দিতে হবে। বুক ভরে নিঃশ্বাস নিন, সেটাকে কিছুক্ষণ ধরে রাখুন। কিছুক্ষণ পর বাতাস ছেড়ে দিন। এটি রাগ কমাতে সহায়তা করবে আপনাকে। বলার আগে একটু সময় নিন। মুহূর্তের উত্তাপে এমন কিছু বলা উচিত নয় যার জন্য পরবর্তীতে অনুশোচনা করতে হয়। রাগের মুহূর্তে আমরা এমন সব কথা বলে ফেলি যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তোলে। কিছু বলার আগে নিজে একটু চিন্তা করে নিন কয়েক মুহূর্ত। ভাবুন আপনি আপনার এই কথা বা আচরণে আরেকজনের প্রতিক্রিয়া কী হতে পারে। ক্ষমা করতে শিখুন। রাগকে নিজের মধ্যে পুষে না রেখে ক্ষমা করতে শিখুন। ক্ষমা একটি শক্তিশালী হাতিয়ার। আপনি যদি রাগ বা অন্যান্য নেতিবাচক অনুভূতিগুলোকে নিজের মধ্যে লালন করতে থাকেন, তবে নিজের ভেতরের তিক্ততা আপনাকে আরও গ্রাস করে ফেলবে। আমরা জানি রাগকে দূর করা সম্ভব নয়, তবে রাগ নিয়ন্ত্রণ করে জীবন সফলভাবে পরিচালিত করা সম্ভব। আসুন রাগকে জয় করে জীবনকে উপভোগ করি।